ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এইবার খবর নিয়ে আসবে। যেই ব্যক্তিটা সর্বপ্রথমে দেখে মূর্তিগুলো ভাঙ্গা গো, তিনি মেলার ভিতরে যাইয়া নেতাদেরকে ডেকে ডেকে বলতাছে, কে কোথায় আছো? আর দেরি কইরো না, কে কোথায় তোমরা? এই মেলার ভিতরে আর সময় নষ্ট কইরো না। তোমরা যেই মেলার ভিতরে আনন্দ করো গো, তোমাদের ভগবতী ভগবতী ঈশ্বর ঈশ্বরী গড ইত্যাদি যে যেটাই বইলা তোমরা পূজা করো, এইবার তোমাদের যে পূজা করা হয় গো, বাড়ির ভিতরে যাইয়া দেখবে তোমাদের একটা মূর্তিও ঠিক নাই, সবগুলো ভাঙ্গা ফলাইছে। নেতারা কয় এই ঘটনাটা কে করলো? বলে এই ঘটনা কে করছে তা জানি না, একমাত্র যদি করতে পারে সেটা ইব্রাহিম করতে পারে, আর তাছাড়া কেউই করতে পারে না। ইব্রাহিমের কাছে যায়, এইবার জনগণের আইসা জিগায়, ইব্রাহিম এই মূর্তিগুলো তুমি কেন ভাঙলা? ইব্রাহিম কয় আমি ভাঙছি। এই কথাটা তোমাদের কাছে বললো কে? বলে আমাদের কাছে কেউই বলে নাই, তুমি ভাঙছো কিনা সেইটা বলো। এইবার ইব্রাহিম কয় তোমরা যারে পূজা করো গো, তোমরা যারে সম্মান করো, ওই মূর্তিদের কাছে জিগাইবা তাদেরকে কে আঘাত করলো, কে মারলো? কে মারছে? এইবার জনগণের নেতারা বলে, ও ইব্রাহিম তোমার মাথা কি ঠিক আছে? ইব্রাহিম আমার মাথা ঠিক আছে। কয় তাইলে তুমি এ কথা কেন বললা? এইবার ইব্রাহিম কয় আমি যেটা বলছি এইটাই সত্য গো, তোমরা জিগাও ওই মূর্তিদের কাছে বলতে হইব কে তোমাদেরকে আঘাত করছে। ওই মূর্তিগুলো সব কিছু দেখছে, তাদেরকে কে আঘাত করছে এই মূর্তিগুলো যদি বলতে না পারে, তাইলে তোমরা কেন এই মূর্তির পূজা করো? এটা তো ঠিক না। এইবার জনগণেরা কয় এই কাজ তো ইব্রাহিম ছাড়া কেউই করতে পারে না গো। ইব্রাহিম বুঝে এই কাজটা কইরা ফলাইছে। এইবার জনগণেরা বৈশা সিদ্ধান্ত নিল। এইবার সমস্ত লোকেরা বলতে লাগলো, ইব্রাহিম এত বড় একটা অন্যায় করছে, এই অন্যায় তো মাইনা নেওয়া যায় না। এইবার বিচারপতিরা বিচারের ভিতর বৈশা রায় দিয়া দিল, ইব্রাহিমকে মারতে হইব। ইব্রাহিমকে এমনি এমনি মারলেও হবে না, আমরা এই মূর্তিগুলো আগুনে পোড়াইয়া কত কষ্ট করে বানাইছি, ইব্রাহিমকে যদি শাস্তি দিতে হয় গো, আগুনের ভিতর পুরাইয়া ইব্রাহিমকে শাস্তি দিতে হইব। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আরে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি। আল্লাহু আকবার। বন্ধুরা, এ সোনার যুবকের দলে রাগো লক্ষ্য করে শুনবা। এইবার সমস্ত বিচারের ভিতরে একটাই শোরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায় গো, ইব্রাহিমকে হত্যা করতে হইব, ইব্রাহিমকে আগুনে পুড়াইয়া মারতে হইব। বিশাল বড় একটা গর্ত করা হয়, সেই গর্তের ভিতরে মাঠের ভিতরে নিয়ে ইব্রাহিমকে পোড়ানোর জন্য সিদ্ধান্ত। এইবার ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠের প্রয়োজন। আর ইব্রাহিমকে পোড়ানোর জন্য সব জনগণের কাঠ সংরক্ষণ করতে লাগলো। কাষ্ঠ খড়ি দিয়া ইব্রাহিমরে পোড়াবো, এত খড়ির ব্যবস্থা করা হয় গো, মাঠের ভিতর খড়ি দেয়া ভরপুর করা হয়। আগুন জ্বালায়া দিল গো, ইব্রাহিমকে রশিতে বাইন্ধে এইবার আগুনের ভিতর দেওয়া হইব। ইব্রাহিমকে যখন
যখন রশির ভিতরে বাঁধা আগুনের ভিতর দিতে চাইবো আর রশি উঁচা করতে পারে না, আর রশি উঁচা হয় না রে। ইব্রাহিমের রশি কেউ উঁচা করতে পারে না গো। একজন আর একজনের কাছে কানাকানি করতে লাগলো, ইব্রাহিমের বাবারে ডাক দাও। এইবার ইব্রাহিমের বাপ পর্যন্ত আইসা রশি ধরে টানাটানি করে, ইব্রাহিমের বাবা রশি ধরে টানে গো, ইব্রাহিমের চাচাও রশি ধরে টানে। এইবার ইব্রাহিমকে পোড়ানোর জন্য সবাই সিদ্ধান্ত নিয়ে রশি ধরে টানে, কিন্তু রশি নরম যায় না। এমন সময় ইবলিস শয়তান লাঠি মার দিয়া মাথায় টুপি দিয়া ধীরে ধীরে আগায় আসতেছে। মুখে দাড়ি দেখতে না জানি কত আমলদারি গো। ইবলিস শয়তান লাঠি মার দিয়া দিয়া মজলিসের সামনে দাঁড়ায়া গেছে। মজলিসের সামনে দাঁড়ায় কয়, নেতা গো, ইব্রাহিমকে পুরাইতে চান, এভাবে ইব্রাহিমকে পুরানো যাইব না। আপনারা এরকম একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর যদি অপেক্ষা করেন, এভাবে কোনোদিন পুরানো যাবে না। এইবার সমস্ত লোকজন বলতেছে এভাবে পুরান যাবে না, মানে তুমি কি জানো, তোমার বাড়ি কোথায়? আমাকে তো চিনবা না, আমি তোমাদের পাশেই থাকি, আমি তোমাদেরকে ভালোবাসার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য, আমি তোমাদের পক্ষ নেওয়ার জন্য এখানে আসছি। বলে আমাদের কি কি পরামর্শ দিতে চাও? বলতেছে তোমরা কি ইব্রাহিমকে মারতে চাও? বলে হ্যাঁ, আমরা ইব্রাহিমকে মারতে চাই। এইবার ইবলিস শয়তান বলতেছে তোমরা যদি ইব্রাহিমকে পুরাইতে চাও গো, এভাবে পুরানো সম্ভব না রে, এভাবে ইব্রাহিমকে পুরানো যাইব না। ইব্রাহিমকে যদি পুরাইতে হয় গো, ইব্রাহিমকে যদি পুরাইতে হয়, এই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে যতগুলো সুন্দরী নারী আছে গো, যতগুলো সুন্দর যুবক আছে, এই যুবক এবং যুবতীদেরকে এই মাঠে নিয়ে আইসা উলঙ্গা কইরা চাইরা দিতে হইব। সব যুবক যুবতীরা যদি উলঙ্গ হয়ে এই ময়দানের ভিতর আসতে পারে গো, তবে রশিটা উঁচা হবে, নইলে কিন্তু এই রশি উঁচা হইব না। এইবার নেতারা কয় তুমি বুঝলা কেমনে গো, কি কারণে তুমি এই পরামর্শ দিলা? এইবার ইবলিস শয়তান বলতেছে যে আমি তোমাদেরকে এজন্য এই পরামর্শ দিলাম, তোমরা তো বুঝতে পারতেছ না, তোমরা যত মানুষ টানাটানি করতেছো তারপরেও এই রশি ওঠে না। আর একটা মাত্র কারণ, তোমরা যতগুলো মানুষ এই রশি ধরে টানতেছো, তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ এই রশির সাথে ছেদ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সবাই রশি ধরে টানে, ইব্রাহিমের বাপ রশি ধরে টানে। ইব্রাহিম কান্দার কয় আল্লাহ গো, আমি কি তোমার কাছে ভালোবাসতে কোন রকমের অভাবে কাজ করছি? আল্লাহ আমি তো তোমারে অনেক ভালোবাসি, আল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমার জন্মদাতা পিতাকেও আমি ভালোবাসি গো। আল্লাহ আমার বাবা বুঝতে পারে না, আমারে পুরাইতে চায়। আল্লাহ আমার মনের ভিতর সবচাইতে বড় কষ্ট গো, এতগুলো মানুষ রশি ধরে টানছে, তাতে আমার কোনো দুঃখ লাগে নাই রে আল্লাহ। আমার বাবা রশি ধরে টান মারছে রে আল্লাহ, আমার বাবারে তুমি অপমানিত কইরো না রে আল্লাহ, রশি দেয় এখন উঠাইয়া দাও। এইবার আমাদের জাতির পিতা কি শিক্ষা দিলেন? বাপ মাকে ভালোবাসার শিক্ষা দিলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। ইব্রাহিম কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ গো, বাপ মাকে ইহসান করার কথা তো তুমি বলছো, বাবা মারে ভালোবাসার কথা বলছো, আল্লাহ গো আমার বাপটাকে তুমি অপমানিত কইরো না। আজকে আমার বাপ ধরছে রশি, আল্লাহ সবচাইতে কষ্ট লাগে আমার বাপটা যদি আজকে ফেরত যায়।
এইবার শয়তানে যে পরামর্শ দেওয়া হয়, নেতারা বলতেছে আর দেরি কইরো না, তাড়াতাড়ি ঘোষণা দিয়া দাও এলাকার ভিতর সবচাইতে সুন্দরী মেয়ে কার কার আছে, যুবতী মেয়ে তাড়াতাড়ি গুলো নিয়ে আইসো। সব যুবতী মেয়েদেরকে নিয়ে আসো গো, যুবকদেরকে নিয়ে আসো। সব যুবক যুবতীরা এই মাঠের ভিতর নাইমা গেছে গো, আর রহমতের ফেরেশতা তাকাতে পারে না, সব ফেরেশতা চইলা যায়। এইবার ইব্রাহিমের রশি যখন উঁচা হয়ে যায় গো, ইব্রাহিম রে এইবার আগুনের ভিতর পালায়া দেয়। আমার আল্লাহ বলে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর কাছে কয় আল্লাহ গো, তোমার খলিল রে আগুনের ভিতর বালায়া দেয়, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর পুইরা যাইব। আল্লাহ গো, আমি জিবরাইল কি দুইটা চোখ খুইলা খুইলা টানা টানা চোখ দিয়ে তাকায় দেখবো? না না না, হতেই পারে না। এইবার জিবরাইল যা কয় ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার কি সাহায্যের প্রয়োজন আছে নাকি, তোমার কি সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম কয় আমারে কি সাহায্য করতে চাও গো, কি সাহায্য করবা? জিবরাইল কয় ইব্রাহিম ও আল্লাহর খলিল, আপনি যদি চান এই মুহূর্তে আমি জিবরাইল এই আগুনের কুণ্ডের ভিতর থেকে আপনাকে উদ্ধার কইরা দেব। এই মুহূর্তে এই জমিনটাকে আমি পাহাড়ের সাথে লাগায়া দেব গো, এই আগুনটাকে আমি সমুদ্রের নদীর ভিতর নিক্ষেপ কইরা দেব। ইব্রাহিম কয় জিবরাইল, ও জিবরাইল আমার তো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ কি আমারে দেখে না? ও জিবরাইল আল্লাহ যদি আমারে পুরাইয়া মজা পাই গো, আমি পড়তে চাই তবু তোমার সাহায্য চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাইকা গো আমার আল্লাহর স্মরণ করতেছে। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু এইবার কঠিন একটা পরীক্ষার মধ্যে পইরা গেছে। যতগুলো পরীক্ষার মধ্যে ইব্রাহিম পড়ছে গো, সবগুলো পরীক্ষার মধ্যে ইব্রাহিম ফার্স্ট ক্লাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে এইবার যখন আগুনের মাঝখানে দাঁড়ায়া গেছে, আগুন তো চলে আমার আল্লাহর হুকুমে, আগুন চলে আমার আল্লাহর হুকুমে, নদী চলে আমার আল্লাহর হুকুমে, পাহাড় দিক থেকে সেটা আমার আল্লাহর হুকুমে, বাতাস চলে সেটাও আল্লাহর হুকুমে, সব কিছু আমার আল্লাহর হুকুমে চলে গো। আল্লাহ কয় আগুন আমার ইব্রাহিমের জন্য ওইখানে এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না গো, আমার ইব্রাহিমকে কোনো কষ্ট দিবা না। আগুন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দারে কয় আল্লাহ ইব্রাহিম তোমার এত ভালোবাসে গো, ও দয়ার আল্লাহ তাকায় দেখো না ইব্রাহিম আগুনের ভিতরে পইরা তোমার প্রেমে পাগল হয়ে দুইটা চোখের পানি ছাইরা দিয়েছে। আল্লাহ দুনিয়ার কারো সাহায্য চাই না গো, শুধু তোমার সাহায্য চাই। আল্লাহ তোমার খলিলের চোখের পানি যদি আমি আগুনের ভিতরে পইরা যাই গো, ও দয়ার আল্লাহ আমি আগুন এই যে বন্ধ হয়ে যাবার তো জ্বলতে পারবো না, ইব্রাহিমের চোখের পানি বন্ধ করো। এইবার আল্লাহ কয় ও জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল যা 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 দেরি করিস না, আমার ইব্রাহিম আগুনের ভিতরে এই মুহূর্তে একটা দোয়া পড়বে, উইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর পইরা যখন এই দোয়া পড়ে রে বন্ধু, আগুনটা নিভা যায়। আগুন চারপাশে জ্বলে কিন্তু ইব্রাহিমের কাছে কোনো আগুন জ্বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে যখন আল্লাহর স্মরণ করে, ইব্রাহিমের মা জননী তাকায়া দেখে মার কলিজার ভিতর আগুন লাগিয়ে গেছে, কারণ মা তো সহ্য করতে পারে না। এই মা জননী আগুনের ভিতরে মুখ দিয়ে তাকায়া দেখে আমার ইব্রাহিম আগুনের ভিতরে বইসা রইছে। আল্লাহু আকবার কোন। মা জননী ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, আগুনের ভিতর তুমি রইছাও রে বাবা, সারাটা দিন পার হয়ে গেছে, রাত্র পার হয়ে গেছে আগুনের ভিতরে। ও বাবা, তোমার কি পেটে ক্ষুধা লাগে? ও বাবা গো, আমি মা জননী তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি কি একটু খাবার খাইবা না? আরে ইব্রাহিমের মা খাবার নিয়ে ইব্রাহিমকে দিতে চাই গো, আগুনের ভিতর কে যাবে, কে হয়ে সাহস পায় না। মা জননী কান্দে আর কয়, ও বাবা ইব্রাহিম, আমি পুইরা মরতে চাই, তবু আমি তোমারে পোড়াইতে চাই না। পোড়ায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম সুলুয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আল্লাহু আকবার কোন। মা জননী ভালোবাসাটার ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ও বাবা ইব্রাহিম, আমি মা জননী তোমার জন্য খাবার নিয়ে আইছি বাবা, তোমার এই খাবার খাইতে হইব। ইব্রাহিমের মা জননী খাবার নিয়ে যখন আগায়া যায়, ইব্রাহিম কয়, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমার মা জননী আসতেছে আমারে খাবার দেওয়ার জন্য। আল্লাহ মায়ের মন তো মানে না,
আল্লাহ সবাই সহ্য করতে পারে, মা জননী তো সহ্য করতে পারে না। আল্লাহ সন্তান যখন আগুনের ভিতরে পুইরা মরবে গো, সবাই সহ্য করতে পারে কিন্তু মা জননী সহ্য করতে পারে না। আমার মা আমারে খাবার দিব রে আল্লাহ, আমার মা জননী আইতাছে, এখন কি করা যায় আল্লাহ গো, আমার মা যেন আমার চোখের সামনে পুইরা না মরে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, দেরি করিস না রে জিবরাইল, এই মুহূর্তে যা দেখে ইব্রাহিমের মা আসতেছে, আমার খলিলের মা আইতাছে। আল্লাহ বলতেছেন, হ্যাঁ গো আমার খলিলের মা এই মুহূর্তে খাবার নিয়ে আসবে। আমার খলিলের মায়ের গায়ে যেন কোন রকমের আগুনের তাপ না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের ভিতরে পা পা করে হাঁটতেছে। সব মানুষ জনগণ তাকায় দেখে, কারণ কি গো, আগুনের তো তাপমাত্রা কম নাই, আগুনের তাপমাত্রা অনেক, এত পরিমাণ আগুন জ্বলা গেছে গো। মুফাসসির কারামরা লিখতেছেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত পরিমাণ আগুনের তাপ উঠে গেছে গো, ওই আগুনের উপর দিয়ে 1 মাইল উপর দিয়েও যদি কোন রকমের একটা পাখি যাই গো, ওই পাখিটা উপর থেকে পুইরা ছাই হয়ে যাইব, এমন আগুন জ্বলতেছে। সেই আগুনের ভিতর ইব্রাহিম বইসা রইছে। আমার আল্লাহর কি খেলা গো শুরু হয়ে গেছে। আর ওই আগুনের ভিতরে ইব্রাহিমের মা যায়, কারণ মা জননী বুঝতে পারে সন্তান যদি আগুনের ভিতরে থাকে মার কলিজাটাই কেমন আগুন লাগে। আমার একজন ফোন দিয়া কাঁদতেছে, হুজুর আমার একটা মাত্র ছেলের নাম হলো রিফাত, ও হুজুর আমার সন্তানটা একেবারে অসুস্থ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার সন্তানটা অল্প দিনে মারা গেছে। আরে বাবার মন মায়ের মন মানে না, ওই বাপটা আমার কাছে ফোন দিয়া কান্দা কয়, হুজুর আমার সন্তানের নাম রিফাতর জন্য একটু দোয়া করবেন, একটা মাত্র সন্তান ছিল সেটাও আমার আল্লাহ নিয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু, কারণ আল্লাহ নিজেই বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি আল্লাহ যখন ইচ্ছা হয় তাক যাকে ইচ্ছা তারে এই মরণ নামক ফলটা খাওয়ায় নিয়ে আসবো, হতে পারে ছোট হতে পারে বড়। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদাই। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার
ইব্রাহিমের মা এইবার আগুনের ভিতরে পা পা করে হাঁটতেছে। সব মানুষ তাকায়া দেখে, কারণ কি ইব্রাহিম আগুনের ভিতরে বইসা রইছে গো। ইব্রাহিমের মা আগুনের ভিতরে ঢুকতেছে, কারণটা কি? এইবার মানুষজন পরীক্ষা করতে চায়। একজন বলে না না না, এই আগুন বুঝি জ্বলে না, আমাদের চোখে বুঝি ধান্দা লাগে। আর একজন বলে না না না, হতেই পারে না, কারণটা কি? এরকম জীবনে তো কোনোদিন দেখি নাই আগুনের ভিতরে মানুষ থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব না। আগুনের কাম পুরানো, অথচ সে আগুন পুরাইতে পারে না, কারণটা কি? আগুনের কি পুরানোর মতো ক্ষমতা নাই। এইবারে একজন কি করলেন, আরেকজন ওই আগুনের ভিতরে শক্ত একটা ডাল, কাঁচা ডাল, যেই গাছের ডালটা ছিল কাঁচা, এই কাঁচা ডালটা ওই আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। এত পরিমাণ আগুন জ্বলতেছে গো, কাঁচা ডাল পর্যন্ত পুড়িয়া যায়। বলতেছে এটা কি করে হয়? সম্ভব না যে এখানে কাঁচা ডাল দিলে পুড়িয়া যায়, অথচ মানুষ পড়ে না, কারণটা কি? অথচ আগুনের কাছে এত তাপমাত্রা, আগুনের নিকটে কেউই যাইতে পারে না, ওই আগুনের ধারের কাছে কেউই যাইতে পারে না। ইব্রাহিমের মা খাবার লইয়া সন্তানের কাছে যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আগুন কোন ফায়াকুন, আমার আল্লাহ বলছে আমি যা বলি তাই হয়ে যায়, আমি যা বলি না তা কোনোদিনও হয় না। আমি আল্লাহ যা ইচ্ছা করি সেটাই হয়, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি না সেটা হয় না। আল্লাহ এইবার ইচ্ছা করলেন, আল্লাহ আগুনকে বললেন তুমি আমার খলিলের মারে কষ্ট দিবা না। আগুন আর কোন রকমের কষ্ট দেয় না। এইবার আগুনের ভিতরে যাইয়া ইব্রাহিমের মা ইব্রাহিমরে খাবার দেয়। কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যতটা দিন ইব্রাহিম আগুনের কুণ্ডে ছিল গো, ততটা দিন পর্যন্ত ইব্রাহিমের মা আগুনের ভিতরে যাইয়া ইব্রাহিমরে খাবার দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।